বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিন ষষ্ঠী বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাস সহ নানা রীতি আচারে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। পূজা ঘিরে মন্দির মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতিমায় রং তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। জানান, পূজা ঘিরে ঢাকায় নাশকতার কোনো আশঙ্কা নেই। প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবেন ও দায়িত্ব পালন করবেন। একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন। পুলিশ সদস্যদের মধ্যে মনোবল ফিরছে জানিয়ে তিনি বলেন, জুলাই আগস্ট গণ আন্দোলনে পুলিশ সদস্য নিহতের ঘটনায় তদন্তে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পালিয়ে থাকা সদস্যদের গ্রেফতারেও কাজ চলছে বলে জানান ডিএমপি কমিশনার। আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ আমাদেরকে তথ্যপাত্র সাহায্য করবে এ সকল পলাতক ব্যক্তিরা কোথায় আছে। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও। সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেন তিনি। কথা বলেন ছুটি বাড়ানোর প্রসঙ্গেও। সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না, বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সাথে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে, নিয়মিত বোঝাপড়া হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ওপেন আছে এখনও। এবং আমরা মনে করি রাজপথের আন্দোলন বিভিন্ন ইস্যু নিয়ে হতেই পারে, কিন্তু আমরা চাই যে আন্দোলনে এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে আন্দোলন করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব, সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। আপনারা এটাও জেনে রাখেন যে দুর্গাপূজাটা শেষ হলেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সামর্থ্য এবং শক্তি সম্বন্ধে আপনারা এখনও জানেন, আমরা মাত্র গুছিয়ে নিচ্ছি রাষ্ট্রকে। তো এই সময়টাতে আমরা মনে করি খুব দ্রুতই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল ফ্যামিলিগুলো জাস্ট পুনর্বাসনের জন্যই আমরা টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে এরকম না, বরং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলার শিকার হয়েছে তাদের মামলা, তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে, খুব শীঘ্রই সেটা করবে। এদিকে পূজা ঘিরে নিরাপত্তা সহ সরকারের সার্বিক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পর্ষদ। এটি একটি কুইক রেসপন্স, যেটা আমাদের সবসময় দাবি। এর আগে আমরা কোনো সময় পাইনি, এবার এটা পাচ্ছি। এটা একটা কুইক রেসপন্স, পজিটিভ সাইন। সেক্ষেত্রে আমরা আশা করি যে মহালয়া সুন্দরভাবে উদযাপিত হয়েছে, আপনারা জানেন। জন্মাষ্টমী সুন্দরভাবে উদযাপিত হয়েছে, আপনারা জানেন। জন্মাষ্টমীর মিছিলে ছাত্র সমন্বয়করাও ছিলেন, জানেন আপনারা। তো আমরা আশা করি এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সাথে দায়িত্ব পালন করবে বলেই আশাবাদী সংগঠনটির নেতারা। শান্তিপূর্ণভাবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আমরা কিন্তু